আরেকবার দেখানো হয়। সময় দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে সত্যি করে একটা প্রেমের ছবি করার প্রয়োজন আছে। চারপাশে যে অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, দেশের মধ্যে, রাজ্যের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে এত রক্ত, এত খুন, এত জখম, এত মারামারি, সেইখানে দাঁড়িয়ে আমার সত্যি করে মনে হচ্ছে বোধহয় এইটাই একটা প্রেমের ছবি করার শ্রেষ্ঠ সময়। আপনার প্রেমের ছবি এখন এই মুহূর্তে বোধহয় হওয়া বন্ধ হয়ে গেছে আমার মনে হয়েছে। আর যে প্রেমের ছবি, যে প্রেমকে আমরা মনে করি ফিরে পাবো না, যে প্রেমকে আমার মনে হয় আর কোনোদিন আমাদের মধ্যে আসবে না, সেই প্রেমকে নতুন করে ফিরে পাওয়া। এবং আমার একটা বরাবরের উত্তম থাকে, যেটা নিহারিকাকেও আমি করেছি, যে আমার বাউন্ডারি দূর, অর্থাৎ প্রেম এবং প্রেমের যাপন আমি কত দূর অব্দি এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক কোথায় আমার মাধ্যমটা আছে, কোথায় আমার সমাজ আমাকে রাখতে হবে, ঠিক কেন আসতে হবে। আমি কোনো কেউ নই, কোনো প্রশ্ন, কোনো বার্তা দেওয়ার কেউ নই, কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়টা উত্থাপন করা খুব প্রয়োজন। আমরা আমার নিজেকে অনেক প্রোগ্রেসিভ বলি, আমরা সভ্যতা, কিন্তু এইসব জায়গাগুলো আমার ছবি যেতে খুব ইচ্ছে করে সিনেমার মধ্যে দিয়ে। মানুষ যেগুলো বলতে পারে না, যেগুলো বলে উঠতে পারে না, সেগুলো আমি সিনেমার মধ্যে দিয়ে বলার চেষ্টা করি। দর্শক আশিসের সাথে আমার পরিচিতি বহুদিনের কার্যসূত্রে। ইন্দ্রাশিস একটা সময় পিডব্লিউসিতে চাকরি করতো, আপনারা শুনলেন যে ফিল্ম করবে বলে চাকরি ছেড়ে দিয়েছিল। সত্যি কথা, ওর মধ্যে একটা রিবেলিয়াস অ্যাটিটিউড আছে এবং সেটাকে ও মানে বেশ সর্বান্তকরণে ফলো করে আসছে। ইন্দ্রনীল ঋতুকে তো ভালো লাগেই চিরকাল, এখানেও আমার ভীষণ সুন্দর লেগেছে। আর আমার মনে হয় এটা একটা দারুণ কিছু হবে। আর সত্যি কথা বলতে কি, বাংলা সিনেমা আমাদের বয়সে যদি শুধু দেখে তাহলেও সুপারহিট হবে, ইয়াং জেনারেশন জন্য ভেবো না। অনির্বাণের মুখে খুব ইম্পর্টেন্ট ডায়ালগ আছে ইন্দ্রাশিসকে সেই বিরুরাক্ষসের সময় থেকে আমাদের সম্পর্ক এবং কাজ। আর এই প্রথম ইন্দ্রাশিসের একটা ছবি রিলিজ করছে যেখানে আমি মিউজিক করি, তাহলে এটা একটা আলাদা গুরুত্ব আছে আমার কাছে। কিন্তু যে মিউজিক করেছে আমি এই সময়ের বাংলা ক্ষেত্রে তার কাজ সব থেকে বেশি পছন্দ করি এবং এটা আমি সবসময় বলি, অনেককে ব্যক্তিগতভাবে বলি, আজকে সবসময় বললাম আমাদের কিছু করলে আমি সেটা মন দিয়ে শুনি, কারণ ওর মধ্যে কোথাও একটা ওই শিকড়টা আছে, বাংলা আমাদের মধ্যে একটা শিকড় আছে, তাই শিকড়টা এগুলোকে একটা ধারা আছে, সেই ধারাটা ওর মধ্যে আছে, ও নিজেও খুব ভালো গান। আচ্ছা, কী বলবো সিনেমা বুঝতে পারছি না। আমি যখন ট্রেলারটা দেখছিলাম তখন শুধু একটা জিনিস দেখলাম যে আমি আর একটু একটা সিনেমাতে ডান্স করছি। তো যখন ওইটা বলা হলো আমার এটা নাচতে হবে, আমি বললাম যে পারবো না নাচতে। তখন ঋতু বললো যে তুমি দাঁড়িয়ে থাকতে আমি তোমাকে ঘোরাবো। আমি সেটাই দেখলাম যে আমাকে ঘোরানো হচ্ছে, এদিক থেকে ওদিকে ফেলা হচ্ছে। ওটা আমি অবভিয়াসলি বুঝতে পেরেছি যে আমাকে ঘোরানো হচ্ছে। না, I had a great experience shooting for Goodbye Mountain. ফার্স্ট টাইম আমি ইন্দ্রাশিসের সঙ্গে কাজ করেছি। গল্পটা খুব সুন্দর। সবাই ফার্স্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে এই ছবিটা কেন বললেন, ঋতু আছে সঙ্গে এর জন্য নাকি ইন্দ্রাশিস আছে তাই? আমি বললাম যে না, প্রথম জিনিস হলো গল্পটা ভালো লাগলে, নিজের চরিত্রটা ভালো লাগে, আমরা সিনেমাটা হ্যাঁ বলি, তারপর অন্য ফ্যাক্টার্স আসে। ইন্দ্রাশিস, I had a wonderful experience shooting with him for the first time. I look forward to future ওর সঙ্গে অনেক কাজ করা হবে। ঋতু তো মানে আমরা অনেকগুলো ছবি করেছি, আর রিসেন্টলি উই আর কামিং ফ্রম আ রিলেটিভলি ভেরি সাকসেসফুল ফিল্ম, অ্যান্ড সেটা একটা খুব ভালো জিনিস হয়েছে। থ্যাংক ইউ। প্রথম যখন ইন্ডাস্ট্রিদের কাছ থেকে ফোনটা আজকে ধন্যবাদ জানাবো এই জায়গাটা যারা আজকে দিয়েছেন আমাদের করিডরকে, একটু হাততালি হোক, কারণ সিনেমাকে সাপোর্ট করার জন্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দরকার হয়। তো সেই সাপোর্টে অর্ণব আছে এখানে এবং করিডরের সবাই আছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে মননের ছবি, খননের ছবি, ভালোবাসার ছবি, আবেগের ছবি, সব কিছুর মধ্যে যে পারফরমেন্সগুলো আমরা দিতে চেষ্টা করেছি, হয়তো খুব সূক্ষ্ম নোয়ান্স পারফরমেন্স আমরা করেছি, চেষ্টা করেছি, আপনাদের দেখতে হয়তো ভালো লাগবে। শেষের এই ছবি বানানোর পিছনে কোনো একটা ইন্সপিরেশন তো আছেই, হয়তো সেটা আমি জানি না কি, তবে আমি এইটুকু বলবো ওর অর্ধেকই এখানে দাঁড়িয়ে আছে শেরি নিশ্চয়ই ইন্দ্রাশিসকে অনেক 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 ইন্সপায়ার করে এরকম ধরনের কাজ করতে। থ্যাংক ইউ শেরি ফর ইয়োর কন্ট্রিবিউশন অ্যাজ ওয়েল। তো যাই হোক, এবার আমি আপনারা সবাই ট্রেলার দেখে নিয়েছেন।
ঠিক আছে, ছবি আমরা সেগুলো পরে করে নেবো। আর হ্যাঁ, ট্রেলারটা আমরা আবার দেখবো, নিশ্চয়ই দেখবো। এবার আপনারা যা প্রশ্ন করতে পারেন এবং আমি কথা সমাপ্ত করলাম। 25শে জুলাই আমাদের ছবি আসছে, আপনারা দেখবেন আর খুব মন দিয়ে দেখবেন ছবিটা, কারণ আমরা অলরেডি একটা ফেস্টিভ্যালে ছবিটা দেখিয়েছি, সেটা খুবই সমাদৃত হয়েছে। অরবিন্দতে দেখি হাবিটাটা দেখানো হয়েছে, রাইট, সরি। And Sujoy, thank you very much. Thank you everyone. তুমি এতটা আবেগকারী তো মানে একটা ফাইনাল একটা ডেস্টিনেশনে পৌঁছাতে পারতো ছবিটা। কারণ সত্যি কথা বলতে এই মেকাররা যারা ইন্ডাস্ট্রির মতো অনেক কষ্ট করে, মানে একটা ছবিকে একটা জায়গায় নিয়ে আসতে। আর ভালো কন্টেন্ট যখন থাকে তখন আমিও চেষ্টা করি তাদের পিছনে সেই মানে ইয়ের মতো মানে রক সলিড দাঁড়িয়ে থাকতে, যে প্রযোজকই হোক আর পরিচালক হোক। আমাদের মানে ছবিটা রিলিজ হচ্ছে, এত ভালো ভালো মানে এতগুলো শো হাউসফুল হচ্ছে, তাও মাঝে মাঝে শো চেঞ্জ হয়ে যাচ্ছে, স্যার একটু খারাপ লাগছে। আমরা আবার তাকে বোঝাচ্ছি, উনি বলছেন আমার ছবি এত ভালো পারফর্ম হচ্ছে। এই ইকোসিস্টেম যেটা নিয়ে কথা হচ্ছিল, এই ইকোসিস্টেমের ভেতরে যে বাংলা সিনেমাকে একটা মানে এই ইকোসিস্টেমটা বাংলা সিনেমার জন্য একটা এরকমই সিস্টেম করতে হবে যেখানে বাংলা সিনেমা সেই প্লেসিংগুলো পায়, মানগুলো পায়। মারাঠি সিনেমা যেরকম আন্দোলন করে সেই জায়গাটা করেছে, যেমন ওদের প্রাইম টাইম শোজ দেওয়া হচ্ছে, আমাদের এখানে হয়তো দেওয়া হয়, তারপর আবার সেটা চেঞ্জ হয়ে যায়। মানে অনেক অনেক হার্ডেলসের মধ্যে দিয়ে যেতে হয় একটা ছবি করা, ছবি বানানো, ছবিকে বাইরে নিয়ে আসা, সব ম্যাটার অফ জোক। দর্শকদের আর কি বলবে, একটা অ্যাক্টর যে ছবির ট্রেলার লঞ্চ হচ্ছে আজকে, ট্রেলারটা দেখবেন, ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন ডিরেক্টলি ইনডিরেক্টলি। আর ছবিটি রিলিজ হবে 25 জুলাই, সেটা ইম্পর্টেন্ট বেশি। আমার মনে হয় যে দর্শকরা যদি ট্রেলার দেখে বা আমাদের ছবির ট্রেলারটা যদি ইন্টারেস্টিং লাগে আর যদি মনে হয় যে এই গল্পটা দেখা যায়, তাহলে আমি চাইবো যে যত বেশি লোকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে ততই ভালো হয় সিনেমাটার জন্য, ইন্ডাস্ট্রির জন্য, আমাদের জন্য। আমাদেরও তো সেলফিশ ইন্টারেস্ট লুকিয়ে আছে, আমরা কাজ করেছি, আমরা চাই যে দর্শক এসে সিনেমাটা দেখুক। সো সেটা খুব ভালো হয় যদি সিনেমা হলে গিয়ে দেখে। ঋতুর সঙ্গে কাজ করার এক্সপিরিয়েন্স আমার সবসময় ভালো। আমি বেশ কয়েকটা ছবি করেছি ওর সঙ্গে, আর আমি প্রত্যেকবার এনজয় করেছি। আমি সবসময় এটা বলে এসেছি যে আই থিঙ্ক ঋতু ইজ এ ভেরি গুড হিউম্যান বিং। আর আজকের দিনে দাঁড়িয়ে ভালো মানুষ একটু রেয়ার হয়ে গেছে। সেখানে যখন আমি বুঝতে পারি যে কোনো একটা মানুষ ভালো, মনটা ভালো, তখন আমি খুব অ্যাপ্রিসিয়েট করি এটা। আমার মনে হয় ঋতু ইজ এ ভেরি নাইস হিউম্যান বিং। আর ও সবসময় আমাকে খুব সাপোর্ট করেছে, আমার সাপোর্টিভ ছিল অনেক ছবিতে। ও এর আগেও আমাকে অনেক ছবিতে রেকমেন্ড করেছে অ্যাজ দ্য হিরো। সো yeah, Ritu has always been a very very important co-actor. আর ফরচুনেটলি আমাদের লাস্ট ছবি যেটা রিলিজ হয়েছিল পুরাতন, সেটা খুব ভালোভাবেই অ্যাকসেপ্ট হয়েছিল। সো উই আর লুকিং ফরওয়ার্ড টু দিস। আমি সমর্থক ছবি খুব কম করি, 2 বছর বাদে আমার একটা ছবি রিলিজ হচ্ছে, অবভিয়াসলি এক্সাইটেড, খুব এক্সাইটেড। তো এই সিনেমাটা নিয়ে লোকে এক্সপেকটেশন বা তোমার এরকম এক্সপেকটেশন বানিয়েছো বা স্টোরি এই স্টোরিটা একদম আমার অন্য ছবি থেকে একদম আলাদা, এই কারণে একদম পিওর লাভ স্টোরি, ভেরি লুসিড, ভেরি সিম্পল একটা প্রেমের ছবি। কিন্তু প্রেমটা একটু আলাদা, যে প্রেম আমরা বুঝি সেই প্রেম হয়তো নয়, একটু অন্যরকম প্রেম। তো সেই জন্য আমার মনে হয় লোকের একটু আগ্রহ থাকবে, ছবিটা দেখলে, একটু ধৈর্য দেখলে মানুষ অনেক কিছু নিয়ে ফিরে যেতে পারবেন। 25শে জুলাই রিলিজ করছে গুড বাই মাউন্টেন, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, সাংবাদিক অনির্বাণ ভট্টাচার্য এবং অনন্য সেনগুপ্ত, সঙ্গে আরো অনেকে। আর এই ছবির একটা বড় মেজর
এই ছবির একটা মেজর পার্ট হচ্ছে রণজয় ভট্টাচার্যের মিউজিক। এই প্রথম আমার ছবিতে কম্পোজড গান, অর্থাৎ সুর করে কথা লিখে গান তৈরি হয়েছে এবং খুব ভালো গানগুলো। আই এম লুকিং ফরওয়ার্ড ফর দ্য মিউজিক অ্যাজ ওয়েল।